মূলত উন্নত দেশগুলোতে যে ধরনের ট্রাফিক ব্যবস্থা আসলে থাকে, এই ধরনের ট্রাফিক ব্যবস্থা দেশে আসলে চালু করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাধারণত জেব্রা ক্রসিংগুলোতে সাধারণত মানুষজন খুব দ্রুত পার হয়ে যায়, তারা আসলে সিগন্যালের জন্য অপেক্ষা করতে চায় না। তো অনেক সময় লাল বাতি সবুজ বাতি সম্পর্কে তাদের আসলে ধারণা কম থাকে। সবুজ বাতি জ্বলা মানে হচ্ছে এখন আসলে মূলত গাড়িগুলো চলবে, গাড়িগুলো চলা শুরু করেছে। এই যে গাড়িগুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন, লোকজন থেমে আছে। এখন আসলে ওনারা চাইলেও পারাপার হতে পারবে না, এটাই সিস্টেম। এখন হচ্ছে গাড়িগুলো চলার সময়, তো গাড়িগুলো চলছে আর মানুষজন হচ্ছে পারাপারের জন্য দাঁড়িয়ে আছে, তারা অপেক্ষা করছে। আবার যখন লালবাতি জ্বলবে তখন তারা, এই যে লালবাতি জ্বলেছে, এই যে আমি পার হচ্ছি, আমি পার হওয়ার চেষ্টা করছি। সাথে সাথে আমি পার হওয়ার সাথে সাথে আমার যে সাথে সাথে পথচারীরা ছিলেন ওনারাও পার হচ্ছে। যে গাড়িগুলো থেমে আছে, লালবাতি জ্বলার সাথে সাথে এই গাড়িগুলো থেমে গিয়েছে। তো মানুষজন পথচারীগুলো খুব সুন্দর সুশৃঙ্খল হয়ে পারাপার হচ্ছে। একজন ভাই সাইকেল নিয়ে পার হচ্ছে, খুব সুশৃঙ্খলতার সাথে তারা আসলে রাস্তা পারাপার হচ্ছে। এটাই আসলে সিস্টেম হওয়া উচিত, যে প্রকৃতপক্ষে উন্নত দেশগুলোর সিস্টেম আসলে এরকমই, যে লালবাতি জ্বলা মানে গাড়িগুলো থেমে থাকে। তো মিরপুরে পরীক্ষামূলকভাবে মিরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষামূলকভাবে আসলে এই সিস্টেমটা চালু করার চেষ্টা করা হচ্ছে, যে লাইটগুলো যাতে ঠিকভাবে জ্বলে এবং লাইটগুলো জ্বললে যাতে মানুষজন এটা বুঝতে পারে যে কখন তার রাস্তা পার হবে আর কখন তারা থেমে যাবে। তো এটাই আসলে চেষ্টা করা হচ্ছে। তো ভাবলাম যে আপনাদের সচেতনতার জন্য এটা আসলে কতটুকু ভালো কিংবা খারাপ, বা এটা আদৌ কি আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা পসিবল কিনা। কারণ আমাদের দেশে যেহেতু জনগণের পরিমাণ অনেক বেশি, তাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন। বাট তারপরে যদি তাদেরকে আসলে শিক্ষিত করা যায়, তাহলে আসলে এটা বোঝানো সম্ভব যে না, আসলে সিগন্যাল আমাদের মেনটেন করতে হবে। সিগন্যাল মেনটেন করলে আসলে আমাদের ট্রাফিক ব্যবস্থা উন্নতি হবে এবং জ্যাম কমবে।